হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি ইফতারিতে রান্না করব দারুণ মজার চিংড়ি পোলাও। চলুন দেখে নিই রেসিপিটি। শুরুতেই আমি একটা কড়াইতে তেল গরম করে তাতে দারচিনি, এলাচ, তেজপাতা, গোলমরিচ আর লবঙ্গ দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ভাজার পরে দিয়ে দিয়েছি টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখানে দেখানো হয়নি, আমি দিয়েছিলাম মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর এটাকে কী বলে, হলুদের গুঁড়া, সরি। তো সব কিছু দেওয়ার পরে মশলাটা কষানো হয়েছে। কষানোর পরে আমি এখানে বেশ ভালো পরিমাণে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। এরপরে আমি চিংড়িগুলো তুলে রেখেছি, বেশি ভাজিনি তাহলে ওভারকুক হয়ে যাবে। তারপরে আমি চালটা সেই মশলায় খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছিলাম মটরশুঁটি, যেটা দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। তারপরে মটরশুঁটি দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ চালটাকে নেড়ে চেড়ে সেই তুলে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে আরও ভালো করে চালটাকে মিশিয়ে নিচ্ছি। আসলে আমি মনে করি যত বেশি আপনি একটা খাবার কষাবেন তত তার ফ্লেভারটা বের হয়। তো যাই হোক, আমি খুব ভালোভাবে সব কিছু আবার মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পরে সেখানে দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ, তারপরে দিয়ে দিয়েছি একটু জাফরান, যার কারণে খুব সুন্দর একটা ঘ্রাণ আসছিল। সবশেষে আমি, এটা অপশনাল, আমি ডিম আলাদাভাবে করে উপর থেকে সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছি। আর এগুলো ছিল আমাদের আজকের ইফতারি। আলহামদুলিল্লাহ, আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা চাইলে অবশ্যই এটা ট্রাই করতে পারেন। ইফতারিতে আসলে ভাজা পোড়ার পাশাপাশি এই ধরনের একটু খাবার থাকলে বেশ ভালোই লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।